আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক বন্ধুরা, কিছু কম সংখ্যক লোক হলেও আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, এদের সংখ্যা খুবই কম। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি এই কয়েকটা দিন আমার পারিবারিক এবং ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য লাইভে আসতে পারিনি এবং আপনারাও আমার ভিডিও মিস করেছেন। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের আলোচনা, এই কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হলো এবং যুদ্ধ শুরু হয়ে আবার থেমেও গেল। এই যুদ্ধটা ছিল একটা সাজানো নাটক, সম্পূর্ণ সাজানো নাটক। তার কারণ আমাদের মুসলমানদের ভিতর এক শ্রেণী আছে মুসলিম নামধারী, যারা ইন্ডিয়ান দালাল। এইটা আমাদের দেশেও আছে, ইন্ডিয়ায়ও আছে। বিজেপি সরকার এদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে, এদেরকে দিয়ে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এদেরকে দিয়ে একটা দাঙ্গার পরিকল্পনা করে এবং সেখানে এদের প্রতি নির্দেশনা ছিল বেছে বেছে কিছু হিন্দু লোক মারার জন্য। আর এই জঙ্গিরা তাদের পরিকল্পনা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী ঠিক সেই কাজটাই করে। আর এই জঙ্গিরা তাদের পরিকল্পনা অনুযায়ী ঠিক সেই কাজটাই করে, বেছে বেছে কিছু হিন্দু লোক মারে। একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ সৃষ্টি করার জন্য ভেবেছিল পাকিস্তান ছোট রাষ্ট্র, এবং ভারত মনে করে কয়েক বছর পর পর ভাবে যে এইবার মনে হয় পারবো পাকিস্তানকে দমন করতে, সোজা করতে। এই মনে করে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, আবার পাকিস্তান যে দাঁত ভাঙা জবাব দেয়, সেই নত হয়ে সারেন্ডার করে ঘরে ফেরে। যেমন 65 সালে একবার পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধিয়েছিল ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানও দাঁত ভাঙা জবাব দিয়েছিল, পরে হাত পা ধরে মিট করে। এইবারও বিষয়টা হয়েছে তাই। আমেরিকার ছত্রছায়ায় আমেরিকা ভারতের পক্ষে ছিল এবং ইন্ধন দিয়ে এই যুদ্ধটা সৃষ্টি করে। তারপরে যেই দেখে যে ভারত মার খেয়ে যাচ্ছে, ভারতের ক্ষতি বেশি হচ্ছে, ভারত পেরে উঠছে না, তখন আবার মীমাংসা করে দেয়। এবং যুদ্ধবিরতির পরেও, মিউচুয়ালের পরেও পাকিস্তান হামলা চালায়, সেটাও ভারত চুপ করে মেনে নেয়। তার কারণ মেনে না নিয়ে কোথায় যাবে? মেনে না নিয়ে তো কোনো উপায় নেই। যুদ্ধ হলো, তাদের দেশের জঙ্গিরা কি করেছে না করেছে এ নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে কেন? শুধু এই না, এদের আরও একটা পরিকল্পনা ছিল। একসঙ্গে কয়েকটা কাজ এরা উদ্ধার করতে চেয়েছিল। একটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে 2026 সালে বিধানসভা ভোটে সব জায়গায় বিজেপি জিতবে, হিন্দুদের সমর্থন নিয়ে হিন্দুদের এক প্ল্যাটফর্মে আনবে। এইটাই ছিল এদের চেষ্টা, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং কিছু মুসলমান ধরে ধরে জেলে আটকাবে, এইটাই ছিল এদের পরিকল্পনা। যুদ্ধ হলো পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সঙ্গে, আর সেই যুদ্ধের সুতো ধরে এরা এদের দেশের জনগণকে বিশেষ করে বেছে বেছে মুসলিম জনগণদের ধরে নিয়ে অ্যারেস্ট করে জেলে পাঠায়। পশ্চিমবাংলার
কয়েক হাজার লোক এরা উত্তরপ্রদেশে বিভিন্ন কাজবাজ করে, চাকরি করে, ব্যবসা করে, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, তাদেরকেও ধরে নিয়ে আটকায়। তারা বারবার বলছে আমরা বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ান, আমাদের বাড়ি পশ্চিমবাংলায়। আধার কার্ড দেখায়, রেশন কার্ড দেখায়, সবগুলো ডকুমেন্টস দেখানোর পরেও তাদেরকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়। এতে বোঝা গেল এদের এই পরিকল্পনা সবই সাজানো এবং মুসলমানদের ধরবে, পাকিস্তানকে সোজা করবে, হেনস্থা করবে, এই ছিল এদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহরও কি বিচার, পাকিস্তানকে সোজা করতে যে, হেনস্থা করতে যে এরা নিজেরাই সোজা হয়ে গেছে, এরা নিজেরাই হেনস্থা হয়েছে। লজ্জা যদি থাকে তাহলে পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে এইভাবে আর পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবে না, এটা আমার বিশ্বাস। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।